হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মৃণাল। তো অনেক দিন পর অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ডেল্টা অডিও 9001 এটা সম্পর্কে বলবো। তো এটা চায়না থেকে আমাদের বাংলাদেশে কয় ভাই বোন এরা এসেছে, এদের বাবার নাম কি, কোনটা কপি কোনটা অরিজিনাল, এগুলো সব কিছু আপনাদের ডিটেলস এই ভিডিওতে বিস্তারিত আমি দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে যদি এই ধরনের একটা সেট থাকে তো আপনারা নিজেরাই বলতে পারবেন যে আপনার সেটটা কোন কোয়ালিটির। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা ইউটিউবিতে সার্চ বারে গিয়ে ডেল্টা অডিও 9001 এটা লিখে সার্চ দিলে আপনারা হাজার হাজার ভিডিও পাবেন। যে সমস্ত ভিডিওর ভিতরে আপনাদের বলা আছে যে এই দেখেন, এখানে বলবে যে এই অডিও লেখাটা মোটা, এখানে বাতিগুলো আছে দেখেন, এই বাতিগুলোটা যেটা বাইরে আছে একটা ভিতরে সমান, তো পিছনে আছে পিআরটি লেখা, কোনোটার আছে মেড ইন ইউএসএ এবং এর উপরে থাকে খোদাই করে লেখা। তো বন্ধুরা, এই যে যতগুলো অপশন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, তো আসলে এই বাইরার এই ধরনের লেখাজোকা যদি তারতম্য থাকে তো এর কারণে যে ভিতরের সেটগুলো ও যে 2 নম্বর বা 1 নম্বর এই ভিতরের সেটের কোয়ালিটিটাও যে চেঞ্জ হয়ে যাবে লেখা লোকার সঙ্গে সঙ্গে, তো এর কোনো যুক্তিযুক্ত প্রমাণ বন্ধুরা আমাদের হাতে নেই। তো যারা এই ধরনের ভিডিওগুলো করে তো তারা হচ্ছে ইউটিউবেতে ভিউর জন্য না বুঝে তাদের নিজস্ব মন গড়া যুক্তি তর্ক আপনাদের মাঝে ইউটিউবেতে উপস্থাপন করে। তো আসলে বন্ধুরা, আমার জানা মতে যে এই ডেল্টা 9001 সর্বনিম্ন হচ্ছে 28,000 এবং সর্বোচ্চ 62,000 টাকা। তো বন্ধুরা, এখানে দেখেন যে একটা সেট দাম হচ্ছে 28,000 টাকা এবং একটা একই মানের একটা সেটের দাম হচ্ছে আপনার 62,000 টাকা। তো বন্ধুরা, এখানে অনেকটা ডিফারেন্স, যে একটা সেটের দাম দিয়ে আমি 2টা সেট কিনতে পারবো। তো এখানেই এই ডেল্টা অডিও 9001 এই সেটটার লজিকটা লুকিয়ে আছে। তো বন্ধুরা, আমরা যে যা বুঝি সেভাবেই এই ডেল্টা সেটগুলো গলাবাজি করি যে আমারটা অরিজিনাল, আমারটা 2 নম্বর। তো বন্ধুরা, আমি কিন্তু বলবো না যে এইটা অরিজিনাল, এইটা 2 নম্বর, এইটা নকল, এইটা কপি। কারণ আমরা প্রত্যেকটা সেট যখন কিনে আনি 28,000 টাকা দিয়ে কিনি বা 62,000 টাকা দিয়ে কিনি বা 45,000 কিনি বা 55,000 টাকা দিয়ে কিনি, এটা বড় কথা না। আমরা যখন সেটটা কিনে আনি তো তখন কিন্তু দোকানদার আমাকে ঠিকঠাক মতন বাজায় দেয়, আমাদের কাছে কিন্তু নষ্ট সেট বিক্রি করে না। তো যে সেটটা বাজে, তো সেই সেটটা আমরা কিভাবে বলবো ওই সেটটা খারাপ নষ্ট সেট, খারাপ সেট তো বাজবে না, তাতে কাজ হবে না। তো বন্ধুরা, আমরা ভালো সেট, এই ভালো সেট বলতে আমরা কি বুঝি আগে আমাদের সেটা বুঝতে হবে যে ভালো সেট বলতে আমরা কি বুঝি। যে ভালো সেট যেটা দেখতে ভালো দেখায় বা যেটা লেখাজোকা ভালো, সেটা কি ভালো সেট না? ভালো সেট কোনটা? আমরা এটা ভালো সেট বলি যে মাস্টার কপি, অরিজিনাল সেট। তো এইগুলো বলতে মানে এই সেটগুলো, এই কথাগুলো বলতে আমরা কি বুঝি এবং কি বোঝাতে চাই, তো আগে আমাদের সেগুলো বুঝতে হবে। যে ভালো সেট, এই ভালো সেট ডিপেন্ড করে কিসের উপরে? যে সেটটার লোড ক্ষমতা বেশি। তো বন্ধুরা, আমরা জানি যে ডেল্টা 9001 এই সেটটার এক সাইডে 2টা বক্স আমরা যদি এক সাইডে লাগাই তো তাহলে আমাদের একটা আরেক সাইডে 2টা, অর্থাৎ একটা অডিও 9001 সেটে 2 পেয়ার বক্স অক্লাসে বাজে, তার কিক মান সব কিছুই ঠিক থাকে, কারণ এর লোড ক্ষমতা বেশি। তো বন্ধুরা, আমরা যে সেটটা ভালো, তো সেই সেটটা যেটা লোড ক্ষমতা ভালো, তো সেই সেটটাই ভালো। আমরা এটাই তো আসলে সেটের ভিতরে এইটাই তো আমরা আশা করি যে সেটটা লোড ক্ষমতা বেশি, তো সেই সেটটাই ভালো, অর্থাৎ অরিজিনাল। আমরা এটাই, এই ভালো বলতে অরিজিনাল বলতে এইটাই আমার মনে হয় যে এইটাই বোঝা উচিত এবং আমরা এই ধরনের বিষয়টাই বুঝি। তো বন্ধুরা, এই লোড ক্ষমতা আসে কিসের পরে? তো যে সেটের ট্রান্সফরমার শক্তিশালী, ট্রান্সফরমারের লোড ক্ষমতা বেশি, তো সেই সেটের। তো বন্ধুরা, আমি সেটটা খুলে আপনাদের পরে আলোচনা করতে, সেটটাকে খুলে নিই। সেটটা খুলে নিই।
তো বন্ধুরা দেখেন যে সেটটা আমি খুললাম। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যদি ৬২,০০০ টাকা দামের যে সেটটা কিনি, তো সেই সেটের ভিতরে এরকম প্রিন্ট থাকবে, সব কিছু এরকম থাকবে। এবং যদি আমরা ২৮,০০০ টাকা দিয়ে কিনি, তো সেটার মধ্যেও এরকম থাকবে। তো বন্ধুরা দেখেন, আপনাদের এরকম খুলেও দেখাবে, অনেক ভিডিওতে দেখাইছে যে এই কয়েলটা থাকবে এরকম সোনালী কালারের, এবং একটা কয়েল আছে আপনার বেগুনি কালারের। তো বন্ধুরা এই জায়গায় ট্যান্ডেস্টার হিট সিং লাগানো থাকে। এবার দেখেন যে এটা হিট সিং লাগানো নেই। তো বন্ধুরা এইগুলো যে আপনার কম দামি সেট হোক আর বেশি দামি সেট হোক, প্রত্যেকটা সেটের ভিতরে একই রকমের পার্টস, গুনে দেখবেন যে একই রকমের পার্টস, একই মানের পার্টস, একই রকমের সব কিছু এগুলো দেয়া থাকে। তো বন্ধুরা কম দামের বেশি দামের এগুলো এই সমস্ত পার্টস কম বেশি এগুলো থাকে না, কিন্তু কালার কম বেশি উল্টোপাল্টা কালার এগুলো থাকে। কারণ এগুলো যখন যেরকমের মানেরটা পাওয়া যায়, তখন সেরকম মানেরটা আমরা কিনে আনতে হয় এবং সেরকম আসে। তো বন্ধুরা এর ডিটেলস যে আজকে ভিডিওতে মূল যে আকর্ষণটা, তো এইটা আপনাদের দেখতে হলে, এই লোড ক্ষমতা দেখতে হলে এটা। তো বন্ধুরা আমরা সব কিছু খুলে নিয়েছি। তো দেখেন ট্রান্সফরমারটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা কম দামের সেটের ভিতরে ট্রান্সফরমারটা থাকে অ্যালুমিনিয়ামের, এজন্য ওই সেটটা সবসময়ের জন্য একটু ওজন কম হয়। এবং যে সেটটা ওজন বেশি হয়, তো সে সেটটার ভিতরে থাকে এরকম তামার ট্রান্সফরমার। তো বন্ধুরা তামার ট্রান্সফরমার হোক আর অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার হোক, তো বন্ধুরা এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেটের কতটুক। তো এটা আমরা খালি চোখে দেখতে পারবো না, কারণ উপরে এভাবে খুলে আপনাদের কেউ দেখাবে না, তো আপনাদের এই ট্রান্সফরমারটাও খুলে দেখাবে না। তো বন্ধুরা তো দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, খুব কষ্ট করে দেখানোর চেষ্টা করতে। দেখেন যে লেখা দেখাচ্ছে, যে লেখাটা দেখাচ্ছে যে 1200। তো দেখেন স্পষ্ট দেখাচ্ছে XLS 1200। তো XLS 1200। তো বন্ধুরা এরকম অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার হোক আর আপনার তামার ট্রান্সফরমার হোক, তো এরকম প্রত্যেকটা ট্রান্সফরমারের গায়ে এরকম লেখা থাকবে 1200। তো বন্ধুরা 1200 যে ট্রান্সফরমারের গায়ে লেখা থাকবে, তো ওই সেটটার লোড ক্ষমতা বেশি, কারণ ওই সেটটার এম্পিয়ার বেশি, আর বেশি এম্পিয়ারের কারণে আপনার বেশি ভোল্টেজ তৈরি করতেছে, এবং সেজন্য ভালো মানের ক্যাপাসিটার এবং রেকটিফায়ার দ্বারা ভোল্টেজটা পরিশোধিত হয়ে আমাদের বোর্ডে যাচ্ছে, এবং ভালো মানের ট্রানজিস্টর ওই বোর্ডে লাগানো থাকে, আমরা ভালো আউটপুট পাই, লোড ক্ষমতা বেশি হয়। তো এই হচ্ছে বন্ধুরা এই অরিজিনাল সেটের অরিজিনাল কথা। এবং দেখবেন আরেকটা সেটের আপনারা খুলে দেখবেন যে এখানে 1200 লেখা নাই, ওখানে লেখা আছে যে 800। তো যে সেটগুলোতে 800 লেখা, তো ওই সেটগুলো কোনোদিনও আপনার ওই 1200 এম্পিয়ারের মতন ওই সেটের লোড ক্ষমতা নেবে না, ওই রকম প্রেশার নিতে পারবে না। তো এখানে যেটা 800 লেখা, ওটা নর্মালে 7 থেকে 8,000 টাকা সবসময়ের জন্য কম ডিফারেন্স থাকে। তো এখানেই দোকানদাররা কি করে, যে আপনারে অরিজিনাল বলে যদি কোনো কায়দায় 800 এম্পিয়ারের সেটটা আপনার কাছে ধরায় দিতে পারে, তো তাহলে তাদের একটু বেশি লাভ হয়। তো এটা হচ্ছে বন্ধুরা যে যখন দোকানদারটা কিনে আনে, তো তখন তার কিছু সাংকেতিক কার্টনে সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। তো এই চিহ্নগুলো আমরা কোনোদিনও আমরা বুঝতেও পারবো না, আর আমাদের কোনোদিনও দেখাবে না। তো বন্ধুরা এখন অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমারের ব্যাপারটাও ঠিক এরকমের, কারণ ওই সেটগুলো একটু ওজন কম থাকে, যাদের আছে তো তারা দেখবেন চেক করে ওজন কম থাকে, কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার সেটের ভিতরেও কিন্তু এরকম থাকে যে 1200 এম্পিয়ার। এবং তো যাই হোক বন্ধুরা, আপনারা তো আমি সেটের ভিতরে কি থাকে কি না থাকে সেটার ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এ থেকে আপনারা বুঝে নেবেন যে আপনাদের সেট কী রকমের, কী মানের, বা কি বলে আপনাকে দিয়েছে এবং আপনি কি কিনে এনেছেন। তো এগুলো আপনারা নিজেদের সেট টেস্ট করে বা চেক করে দেখতে পারবেন। এরপরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই তাহলে আমরা 1 নম্বর সেট চিনব কী করে। তা আসলে বন্ধুরা চিনব কি করে এটা আমি কিভাবে বলবো যে আপনারা কিভাবে চিনবেন। তো জাস্ট সেটের ভিতরে কি থাকে আমি সেই ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম,
এখন আপনারা আপনাদের মতন করে দোকান থেকে আপনারা কিভাবে কিনবেন সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আমি বলবো না যে আমার এই সেটটা 1 নম্বর, বা আমি বলবো না আমার এই সেটটা 2 নম্বর। এটা তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো বাদ বাকি যদি কিছু থাকে তো কমেন্ট করবেন। তো আজ রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ধন্যবাদ।